ইসরায়েলে অস্ত্র রপ্তানির অনুমোদন আর দেবে না জার্মানির সরকার। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ জানিয়েছেন, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। জার্মানির এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ, কারণ আন্তর্জাতিক বিশ্বে জার্মানি ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম। রাজনীতি বিশ্লেষকদের ধারণা, গত 2 বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নিষ্ঠুর সামরিক অভিযান গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে গাজা থেকে বিদায় করতে না পারা এবং নেতানিয়াহুর সাম্প্রতিক সম্পূর্ণ গাজা দখলের অভিপ্রায়ের কারণেই জার্মানি এই সিদ্ধান্ত নিয়েছে। চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের বক্তব্যেও তার আভাস পাওয়া গেছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, বর্তমানে সামরিক পরিকল্পনা নিয়ে ইসরায়েল এগোচ্ছে তাতে কিভাবে হামাসকে গাজা থেকে বিদায় করা যাবে এবং সেখানে বন্দী ইসরায়েলি জিম্মিদের কিভাবে মুক্ত করা সম্ভব হবে তা বুঝতে পারা দিন দিন আমাদের জন্য কঠিন হয়ে উঠেছে। আর তাই এই পরিস্থিতি ইসরায়েলের অস্ত্র রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। প্রসঙ্গত, ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা গাজা দখলের পরিকল্পনায় সম্মতি জানানোর পরেই সারা বিশ্বে সমালোচনার ঝড় উঠেছে। বৃহস্পতিবার ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন, এক বিপর্যয় আরও অনেক বিপর্যয় ডেকে আনবে। ইয়ার লাপিদ এই এক্স পোস্ট দেওয়ার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ইসরায়েলের অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানি।